বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। বন্ধুরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের কথাগুলা সত্য না মিথ্যা? আর জবান খুলে বলেন সত্য না মিথ্যা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জানান করে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, আমি দুনিয়ার জমিনের মধ্যে একজন রাসূল প্রেরণ করেছি, একজন নবী প্রেরণ করেছি। এই কথাটা কি আল্লাহর কোরআনের কথা না দুনিয়ার মানুষের কথা? আর জোরে বলেন কার কথা? আল্লাহ কয় হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, জগতের মধ্যে আমি আমার রাসূলকে প্রেরণ করেছি, পাঠিয়েছি। আল্লাহ গো, ও দয়াল আল্লাহ, আপনি বলেছেন আপনি আপনার রাসূলকে পাঠিয়েছেন, আপনার মদিনার কামলিওয়ালা নবীরে পাঠিয়েছেন। আল্লাহ আপনার কাছে জানতে চাই, আল্লাহ আপনি ওই নবীকে কেন পাঠিয়েছেন? ওই নবীর দুনিয়ার জমিনের মধ্যে কাজ কি? ওই নবীকে পাঠাইলে আপনি আল্লাহর কি লাভ আর দুনিয়ার মানুষের কি লাভ? আল্লাহ কয় ওই নবীকে এমনে এমনে পাঠাই নাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জগতের বান্দার দলেরা, ও দুনিয়ার বান্দার দলেরা, আমি আল্লাহ বললাম আমার মদিনার নবীরে দুনিয়াতে পাঠাইলাম, কিন্তু মনে রাখবা আমার নবীরে কিন্তু এমনে পাঠাই নাই। আল্লাহ কেন পাঠাইলেন? কেন পাঠাইলেন? আল্লাহ কয় বিল হুদা, আমার নবীকে হেদায়েতের বাণী দিয়া পাঠাইছি। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? জগতের বন্ধুর দলেরা, একটু মনোযোগ নিয়ে বইসা যাও। যদি তোমার মনোযোগ আজকে মাহফিলের মধ্যে লাগে, আল্লাহ যদি তোমার তকদিরের মধ্যে হেদায়েত রাখে, আজকের মাহফিল থেকে জীবনের গুনাহ নিয়ে গুনাহ মাফ করে বাড়িতে যাইতে পারবা। আর যদি মন মানসিকতা উড়াল পঙ্খির মতো ঘোরাফেরা করে রে, দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় তোমার উড়াল পঙ্খি মনটা দিয়ে তুমি কবরকে পরিষ্কার রাখতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জানতে চাওয়া হইল, ও আল্লাহ আপনি দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীকে কেন পাঠাইলেন? আল্লাহ কয় বিল হুদা, হেদায়েতের বাণী দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইছি। ও আল্লাহ গো, ও দয়াল আল্লাহ, ও মায়ার আল্লাহ, শুধু হেদায়েতের বাণী দিয়া পাঠাইছি শুধু তাই না, মনে রাখবেন গো আমার দয়াল নবীকে আমি হেদায়েতের বাণী দিয়া পাঠাইলাম। ওয়া দীনিল হাক্কি, আমার নবীরে সত্য ধর্ম দিয়া পাঠাইছি। চিৎকার মেরে বলা যাবে কি সুবহান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ শাফিয়ানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। দুনিয়ারে মায়ায় পরে করলা কত গুনাহ খাতা, আমার নবীর দরদ পয়রা দেখো মাফ করবে মোর রব্বানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী শাফিয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। বন্ধুরা রে আমার, ও আমার বন্ধুর দলেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমি আমার বন্ধুরে পাঠাইছি হেদায়েতের বাণী আর মিন অদীনিল হাক্কি, সত্য ধর্ম দিয়া। ও আল্লাহ আপনি এই ধর্ম এবং হেদায়েত দিয়া নবীরে পাঠাইলেন। আমি জানতে চাই আল্লাহ গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা বন্ধু দুনিয়ার জমিনের মধ্যে সত্য ধর্ম প্রচার করবে, কিন্তু নবী সত্য ধর্ম প্রচার করার সময় দুনিয়ার অনেক মানুষ তাকে বাধা দিবে, বাধা বিপত্তি দিবে,
লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। যখন নবী ইসলামের দাওয়াত দেওয়া শুরু করবে, তারা ওই বাতিটাকে বন্ধ করে দিতে চাইবে। ও আল্লাহ, ওই বাতি যারা বন্ধ করবে, নূর নবীর পক্ষে কথা বলনেওয়ালাকে যারা আক্রমণ করবে, নূর নবীর পক্ষে কথা বলনেওয়ালাকে যারা কষ্ট দিবে, আমার নবীর উপর যারা আক্রমণ করবে, আবার এমন কিছু উম্মত দুনিয়ার মধ্যে আসবে, নবী যখন ইসলামের দাওয়াত দিয়া দুনিয়া থেকে নবীজির রওজাতে চলে যাবে, এবং তারা তাফসিরে কানজুল ঈমান খোলেন, এই আয়াতটার তাফসির পাইবেন। ও বন্ধু রে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি জানতে চাওয়া হয়, আল্লাহ আপনার বান্দার দলেরা, আপনার নবীর উম্মতেরা দুনিয়ার জমিনের মধ্যে যখন ওই কোরআনের দাওয়াত দেওয়া শুরু করবে, এমন কিছু মুসলমান থাকবে, তারা নামদারি মুসলমান, মূলত তারা থাকবে মুনাফিক। তাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে ইসলামের দাওয়াত দিলে, দ্বীনের দাওয়াত দিলে, সুন্নিয়তের দাওয়াত দিলে তাদেরকে বাধা দেওয়া হবে, তাদেরকে বিপত্তি করা হবে। আল্লাহ আপনার কাছে জানতে চাই তারা কি, তাদের সম্পর্কে আপনি আল্লাহর মত কি? আমার আল্লাহ ডাক দিয়া কহে, বান্দারা আমি আল্লাহ ঘোষণা করলাম, ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ কয় তারা কি ইমানদার না মুশরিক? ওমা কথা কয় না, বসুনা কার? এই কার? আমার কথা। মুখ লাইরেন বোবার মতো বইয়ে থাকেন না, এই জবান আল্লাহ বোবা করে দিতে সেকেন্ডের সময়ও লাগবে না। কথা কয় না কার? ওমা আরো জোরে কয় না তো, ঠিক নেই? ঘোষণা কার? আরো জোরে, আরো জোরে, আল্লাহ, আরো জোরে আল্লাহ, জবান খুলে আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ইয়া ওলি আল্লাহ। মনোযোগ দিয়ে শুনতে হবে। আলোচনার মতো আলোচনা হারাইত লাগে না। কথা কয় না, ঠিক আছে? অল্প একটু শুনলে যদি এই হেদায়েতের বাণী আপনার ব্রেইনের মধ্যে গ্রহণ করেন, খোদার কসম, এই বাণী গ্রহণ করে কবরে যাইতে পারলে তোমার কবর নূরে নূরে আলোকিত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সবাই একটু দুরূদ শরীফ পড়ে নেবেন নি? কোন জোরে সরে জোরে শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা ও বন্ধুরে, আমাকে বলছে মা বাবার হক সম্পর্কে আলোচনা করতাম। আবার কেউ হুজুর বলছে মা বাবার হক সম্পর্কে আলোচনা করবেন, কিন্তু দুনিয়ার মানুষ তো এখনো ইসলামের পথে হেদায়েতের রাস্তার মধ্যে ভালো করে ঢুকছে না। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দুনিয়ার মধ্যে মানুষের সঙ্গে ভালো আচরণ নাই। তাইলে দুনিয়ার মধ্যে মানুষ হেদায়েতের আলো না পাইলে মা বাবার খেদমত করবো কেমনে? কথা বলেন না? আগে হেদায়েত লাগবে, তারপরে মা বাবার খেদমত করতেন। হেদায়েত হইতে পারলা না, মা বাবার খেদমত করতে গেলাম। ও বন্ধু মনে রাখবা, ওই কবরের মধ্যে তোমার মা যাবে না, বাবা যাবে না। আমার মদিনার নবী যেই ইসলাম দিয়া গেছে, ওই মদিনার কামলিওয়ালা দয়াল নবী তোমার কবরে আসবে। মা কথা মিশা কইলাম? কবরে নবী আইবনি? আরো জোরে কয় না আইবনি? যদি বিশ্বাস না থাকে গো, তাইলে কবরের মধ্যে শোয়ানোর সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলা যাবে না। বিশ্বাস না থাকলে, যদি বিশ্বাস না থাকে মদিনার নবী কবরে আইতো না, তাইলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলা যাইতো না। আসেনি? হ্যাঁ, কারণ মিল্লাতে তারই দেওয়া হয়। এটা কি কথা কই? এর ভিতরে কি আছে? আমি আবার ডেলে দিয়ে কইতাম না, আপনারা আবার রাগ করেন না। আমি আগে মানে ওয়াজটা বাগানটা গোছাই। কিও এই পর্যন্ত যেতলা কথা কইছে ভাল লাগছে না? কথা না অন্ধ কইবেন, শরমেও ভাল লাগছে, নাহলে হুজুরে নাই শরম রাহেন। শুনেন আমি কই, যাওনের পরে দেখি আমার কি যে আমার কতজনে কত লাগে ধুইয়া লাইছে যে। আসলে বাবা আমি ওইগুলার আশা করি না। আমি দুই একটা উচিত কথা কইতাম চাই, কথাটি কইলে কার ভাল লাগলো কার খারাপ লাগলো এটা আমার দেখার বিষয় না। কিন্তু আমাকে যদি দুনিয়ার সব মানুষ খারাপ কয়, নূর নবী যদি কয় বালা, আমি বালা। মা কথা কই না কা? হ্যাঁ, আল্লাহ কবুল করো। হ্যাঁ, আপনার নাম কি তো আব্বা? রাগ করেন নাম না, কিন্তু আমার আব্বা তাই বয়সে বড়। আব্বা কি নাম?
হাফেজ মাওলানা ওরে আল্লাহ আমরা এই মসজিদে আব্বা আমরা তো নিচে হয়ে গেছে কি লেগে আপনারা মসজিদের ইমাম উনি তো নেতা মি এলাকা চালায় না এবারের জন্য আপনি এই চেয়ারটা রাখছেন আমার লাগে এটা রাখতেন কিতা করছেন আপনারা মাহফিল কমিটি আমি বুঝলাম না ইমাম সাহেবের সব সময় এমন ইজ্জত করতে হবে মসজিদের ইমামকে এমন সম্মান করতে হবে দুনিয়ার মানুষ খেয়াল রাখবা এই ইমামের পেছনে দাঁড়িয়ে কিন্তু একটা দায়িত্ব বেহাদাল ইমাম বলে কথা কয় না কা এই ইমামের উপর তোমার গুনার বাস সব দিয়ে দাও কিন্তু এই ইমামকে বর্তমানে অনেক জায়গায় ইজ্জত করে না সম্মান করে না কথা কয় না কা ইমামরা বেতন বাড়াইয়ে দিবা ৬০০০ টাকার বেতন কিছু হয় না মা আচ্ছা আচ্ছা কয় কেন কথা ঠিক আছে নি হ্যাঁ মাসিক বেতন আবার কালেকশন করে সান্ডা দিলে কেন তোমার আকীদা তোমার মনের মন মানসিকতা তাওয়াক্কাল কি ঠিক নাই তোমার কাছে কেন যাবে মসজিদের ইমামের জন্য হাদিয়া আনার জন্য তুমি এনে দিয়ে দিবা মা কথা কই না কাইদা তোমার কাছে কেন যাবে ইমাম তো তোমার গোলামি করে না আল্লাহর রাসূলের জন্য খুশি রাখার জন্য মসজিদের মধ্যে নামাজের মধ্যে তারা কথা কই না আমরা দরকার ছিল এটার জন্য আলাদা আলাদা একটা একবারে ইমাম বক্তার লগে দিয়ে জায়গা করবে সব সময় ইমামেরা তো ইজ্জত রাখতে হবে দুনিয়ার মানুষ সেটার ইজ্জত ক্ষমতা কিছুই বোঝে না আল্লাহ কবুল করুক আমিন করুক আমিন আমার আব্বা আপনাদের এই মসজিদের ইমাম সাহেব আমার বাবার বয়স আপনার থেকে কম আমি আপনার নাতির মতো আমি বুঝি এই চাটা যদি ওনার কাছে দেওয়া হয় উনি আসে বিদায় তো আমি ওনার ওয়ারিশে দিব নাকি না থাকলে দিতে পারবো আমি যদি বলি ফেড্ডা মসজিদের খতিব সাহেব আপনি হচ্ছেন এই চাটার ওয়ারিশ দাও তার মানে উনি জীবিত না থাকলে তো দিতে পারবো না না থাকলে আমি তো আমার ভাই আনসারি নাও এটা তুমি লয়ে যাও কথা কই না আমার ভাইটা মোহাম্মদের ভাইও আমার সাথে আসে মাহফিলের মধ্যে কেন জানেননি শুধু একমাত্র ভাই মোহাব্বত কারণ এবারও মাহফিল ওয়াজ মাহফিল যেদিন করে দিন আমি আমার লোক আনতে পারি না আপনাদের পরিচিত ভাই সাতবাড়ি আপনারা ইন্ডিয়া মাশাআল্লাহ খুব সুন্দর আলোচনা করে আলহামদুলিল্লাহ কইতেন না তো আমি যদি কই এটা আপনি এটার ওয়ারিসদার তাইলে উনি এটা পাবে যদি বলি যে আপনি ওয়ারিসদার উনি পাবে না থাকলে পাবে মা কথা কই না পাবে পৈতৃক সম্পত্তি ভাগ করে দিলে বাপের ভূত যদি দুইটা হয় দুইটার মধ্যে সমান ভাগ আমার মদিনার নবী রাহমাতাল লিল আলামিন নবীর সবাই আমরা উম্মত কয়জন নবীদের সুন্নাতের উপর আমল কইরা কবরে যাইতে পারে মা কথা কই না সেই নবী রাহমাতাল লিল আলামিন নবীজির মা বাবার আলোচনা আপনারা সব সময় সব জায়গার মধ্যে শুনেন আমি বললে করতে পারবো কোনো সমস্যা নাই কিন্তু মানুষগুলাকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য আমার আল্লাহ আমাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া করে নবীদের ওয়ারিস করে পাঠিয়েছেন শুধু তাই নয় একজন আলেমের চরিত্রটা হবে ওয়া মাইয়াকশাল্লাহু মিন ইবাদিহিল উলামা যখন সব সময় আল্লাহ পাককে ভয় করা লাগবে জোরে জোরে বলেন না ঠিক কি না ও বন্ধুরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন একজন বান্দা ছিলেন যিনার নাম হচ্ছে হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি নাম কি বলেন আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ওনার যখন 7 থেকে 8 বছর বয়স ছোটবেলা থেকে আল্লাহ পাকের এমন ইবাদত গুজার করতেন এমন তাহাজ্জুদ গুজার করতেন ইশরাক গুজার করতেন ইশরাকের পরে চাষ করতেন আওয়াবিন করতেন আল্লাহ পাকের ইবাদতের মধ্যে মগ্ন থাকতেন গো এই এবার কিন্তু আলোচনার ভালো লাগবে না কারণ আলোচনার মধ্যে ইবাদতের কথা ঢুইকা গেছে হুজুর সব কথা কোন নামাজের কথা কইয়েন না ভালো লাগে না আমি বলবো আলোচনাটা মজা লাগবো যদি তুমি আধা ঘন্টা সময় বইতে পারো কতক্ষণ আধা ঘন্টা মনোযোগ দিয়ে বলবেন আলোচনা মজা লাগবে বসবেন না বসবেন সারা রাত্র আলোচনা শুনলেন ফজর বললেন না লাভ আর জোরে কয় না কা ও বন্ধুরে এই বেড়া কয় ঠান্ডা লাগে লেপে তুনুর তো মন চায় না একজন ইমানদার বান্দার কাছে ঠান্ডা পানি দুনিয়ার কোন ছুরির আঘাতের চাইতেও কষ্টকর হইতে পারে কিন্তু ওই ঠান্ডা পানি ইমানদারের কাছে তুলার মতো নরম আর সুন্দর একটা এসির হাওয়ার মতো লাগে সবাই জবান খুলে কথা বলেন না ঠিক কিনা জগতের বন্ধুর দলেরা আল্লাহ
আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাকের এত ইবাদত করতেন, ইবাদত করতে 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 ওনার যখন 7 বছর বয়স হইছে, উনি ইবাদত করতে করতে আল্লাহ পাকের ইবাদতে মগ্ন হইয়া উনি আল্লাহ পাকের প্রেমে এমন পাগল, নূরুন নবীদের এমন পাগল, হাসান বসরি ডাক দিয়া কয়, জগতের মানুষের দলেরা, ও দুনিয়ার মানুষের দলেরা, এই জগতের মধ্যে আমি হাসান বসরির কোনো সম্পদ নাই, আমি হাসান বসরির কোনো টাকা নাই, আমি হাসান বসরির কোনো পয়সা নাই, তবে একটা জিনিস দেখাইতে পারবো রে, ওই জিনিসটা হচ্ছে আমার আল্লাহ পাকের প্রেম আর আমার নূর নবীজির ভালোবাসা। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? হাসান বসরি আল্লাহ পবিত্র ঈদে মিলাদুন নবী, নারায়ে তাকবীর। আল্লাহ মারহাবা কোন লাগবে না নাকি? আর জোরে কর। আমি আমার ফেডার বাবার কাছে জানতে চাই, আপনারা বলেন এই এলাকার ভিতরে মানুষ কি এডি না আছে? সব আইলে কি এই এই যে স্যান্ডেলে এডি দিছে, এডি দাম লাগবে? সব আইলে আল্লাহ যারা কবুল করছে তারা আইছে। আমার কথা কেন ঠিক নেই? মনোযোগ দিয়ে শুনবেন। হাসান বসরির বয়স যখন 23 থেকে 24 বছর বয়স হয়ে গেছে। কত? 23 থেকে 24 বছর বয়স হয়ে গেছে। আল্লাহর ওলি হাসান বসরি একদিন চিন্তা করলেন, হায় রে, আমি তো আল্লাহ পাকের বান্দা, দয়াল নবীর উম্মত, এখনো পর্যন্ত নূর নবীর একবারও দেখলাম না, আমার মনটা চায় ওই নবীর একবার দেখার জন্য। বলেন না সুবহানাল্লাহ। আমার মনটা চায় আমি আমার নূর নবী রাহমাতাল লিল আলামিন নবীকে দেখার জন্য। আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি আমার নূর নবীকে দেখার জন্য বড় বেকার আর দেওয়ানা হয়ে গেলেন। উনি রাত্রবেলা যখন 12টা বাজলো, মসজিদের মধ্যে ইবাদত করার পরে উনি সেজদার মধ্যে পরে পরে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে কান্নাকাটি শুরু করে দিলেন। ও বন্ধুরে বন্ধুরে, কান্না করতে 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 অনেকক্ষণ পর্যন্ত কান্না করলেন। হঠাৎ করে আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ঘুমের মধ্যে চলে গেলেন। হায় রে, ঘুম অবস্থায় হাসান বসরি লক্ষ্য করলেন তার চোখের সামনে স্বপ্নের মধ্যে একটা নূরের মানুষ হাজির হইয়া গেছে। সুবহানাল্লাহ, মাজুরে কথা কয় না? ও জগতের বন্ধুরা, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি নূরের মানুষটা যখন হাজির, হাসান বসরি ঘুম অবস্থায়, হাসান বসরি কোনো কথা কয় না। হাসান বসরি ওই ঘুম থাকা অবস্থায় হঠাৎ করে লক্ষ্য করলেন তার চোখের সামনে কি যেন সাদা দপদপ করে লড়ে। হাসান বসরি উনি যখন মাথাটা উঠাইবেন, ওই সময় ওই নূরের সুরতওয়ালা মানুষটা হাসান বসরির মাথার মধ্যে হাতটা রাইখা ডাক দিয়া কয়, হাসান, ও হাসান রে, আমি নূর নবীরে তুমি বুঝি এত মুহাব্বতের সহিত ডাকা শুরু করলা, ডাকতে ডাকতে কেন তুমি ঘুমাইয়া গেলা? আমি নূর নবী রাহমাতাল লিল আলামিন নবীরে যদি আমার কোন উম্মত একবার মুহাব্বতের সহিত ডাক দে, আমি দয়াল নবী রওজার মধ্যে থাকি না, আমি নূর নবীজি ওই উম্মতের সামনে হাজির হইয়া যায়। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নূর নবীর নাম যত শুনি ততই মধুর লাগে, বলেন নূর নবীর নাম যত ততই ও গো নবী, নূর নবী, ও গো নবী, দেখা দাও গো তোমার আশিকেরে, নূর নবীর নাম যত শুনি ততই মধুর। আরে নূর নবীর নাম কি শোনার দরকার নাই? কবরে নূর নবীর দরকার নাই, দুনিয়াতে নূর নবীর দরকার নাই, এই দুনিয়ার জমিনে নূর নবীর সম্মান কি কম না বেশি? আল্লাহ কয় ওয়া রাফানা লাকা যিকরাক। সুবহানাল্লাহ। নবী গো, আপনার জিকিরকে আমি আল্লাহ বাড়াইছি, কমানোর কোনো ক্ষমতা আরো জোরে কয় না।
ও আল্লাহ, এখন ওই নূর নবীর সম্মান আপনি বাড়াইছেন, আমরা যদি ওই নূর নবীরে দাঁড়াইয়া সালাতু সালাম দিগো, আমাদেরকে দুনিয়ার কিছু মানুষ বেদাতি আর বন্ড কইয়া গালি দেয়। এই জোরে কই না ঠিক কিনা? জগতের বন্ধুর দলেরা শুধু বেদাতি আর বন্ড বলে না, আমাদেরকে কয় আমরা নাকি নূর নবীরে এত সম্মান করি, সম্মান করতে করতে আল্লাহর উপরে বলে তুলি। এই জোরে কও নাউজুবিল্লাহ। এ আমার এই এলাকার বন্ধুরা রে, যদি মাইকের আওয়াজ তোমাদের কানে যায়, যদি আল্লাহ পাকের কোরআন আমার সামনে আছে, আমার বয়স বেশি না, ফাদেল প্রথম বর্ষে পড়ি আর কুমিল্লা ইউনিভার্সিটির মধ্যে বাংলাতে অনার্স করি, পড়ালেখা বেশি না, শুধু আল্লাহর কোরআন থেকে কোন জায়গার মধ্যে প্রমাণ করতে পারো নূর নবীরে দাঁড়াইয়া সম্মান করা যাবে না, খোদার কসম সারা জীবন তোমার গোলামি কইরাম আর কোনোদিন নবীরে সালাম দিতাম না। আর যদি প্রমাণ না করতে পারো, একটাবার আমার সঙ্গে নূর নবীরে দাঁড়াইয়া সালাম দিবা, আমি তোমার কদমের মধ্যে চুমা খাইতে রাজি। জোরে কন্যা ঠিক কিনা? পরিষ্কার পরিষ্কার বলে দিলাম, যদি পারো এই কোরআনের মধ্যে কোন জায়গায় নূর নবীকে দাঁড়াইয়া সালাতু সালাম দেওয়া যাবে না, দেখা দাও, কোনোদিন করতাম না। কথা কয় না কেন? আর যদি একটা জায়গা দেখাইয়া দিলাম, আল্লাহ বলেছেন ওয়াসাল্লিমু তাসলিমা, সালাম দাও আদবের সাথে, এই আয়াতের তাফসীর যদি সঠিকভাবে করে দাও, তাইলে বুঝবো তোমরা সঠিক আলেম হয়ে গেছো। কথা কয় না কেন? নূর নবী রাহমাতাল লিল আলামিনকে আমরা জানের চাইতে অধিক ভালোবাসি। মরণ হয়ে যাবে, নূর নবীকে আমরা ভুলবো না। কথা বলেন না কেন? জীবন চলে যাব, নূর নবীকে ভুলবো না। ওই দিন লাকসাম নোয়াভার আমার এই কাশাম ভাই ছিল, দেখছেন নি? ইউটিউবে আছে, এটা ঢুকছে মনে হয়, আইছে আমার কাছে আইয়ে ক, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহরে ফালতু কইছে। আমি কইছিলাম যে কইছে সে বেয়াদব, আমি বলছিলাম আর কি। তো সেই আমরা কামনে কেউ বেয়াদব কইেন, আর বেয়াদব কইতে না, রাসূলের শানের বিরোধিতা করছে, তার বেয়াদব কইছে, তোমার গায়ে লাগছে। রাসূলরে তো সে রাসূলের রিসালাতকে অস্বীকার করছে, তোমার ভালো লাগছে? আমার এই স্টেজের সামনে ধরছে, চিন্তা করছে আমরা মারবি, মার ইচ্ছা চাই। কেউ নবীর জন্য কলাটা দিয়ে দিলে কি সমস্যা হইব? নবীর জন্য মরে গেলে সমস্যা হইব? মরে গেছি, রক্ত জড়ে গেছে, নূর নবী কইবে এটাই আমার উম্মত, এটাই আমার পাগল। কথা কই না কেন? যেখানে আল্লাহ বলেছেন আমি সম্মান বাড়াইছি, আল্লাহর উপরে বাড়ানোর কেউ আছে? তারা আল্লাহর আদেশের উপরে কলম বসায় দেয়। সুন্নিরা নাকি নবীর এমন ইজ্জত করে, করতে করতে আল্লাহর উপরে। কিসের কথা বলেন আপনি? ওয়ারাফানা লাকা যিকরাক, যেখানে আল্লাহ বলেছেন নবী আপনার সম্মান আমি বাড়িয়েছি, আল্লাহর উপরে কে বাড়াইবে? দাঁড়ায় সালাম দিলে আল্লাহর উপর উঠবো? যদি ফায়ান দিতে, যদি আবার আপনি 10 ফিটে বাস লাগাই দাঁড়ায় সালাম দেন, সমস্যা আছে? কি রে কেন মুসলমানদের মাঝে বিভ্রান্ত লাগে? মুসলমান চাইছে নবীকে সম্মান করতে, তাজিম করতে, মন চাইছে মুসলমান করবে। কথা বলেন না? আল্লাহ কবুল করুক, আমিন বলুন। আরো জোরে বলো না আমিন। বাবারে, আগামীকালকে সকালে আমার বিরোধিতা করতে পারবেন, আমার পেছনে কথা বলতে পারবেন, আমি বলবো, পেছনে বললেন না, পারলে সামনে এসে বলেন। পেছনে বললে বাবারে মনে কষ্ট যাবে, আপনি গীবতকারী হয়ে যাবেন, মুনাফিক হয়ে যাবেন। এর জন্য গীবত করার দরকার নাই। আল্লাহর নবীর এই আলোচনাগুলো করতেছি, যদি ভালো না লাগে, হুজুর আপনার আলোচনাটা কিভাবে করেছেন আমাকে বলে দিয়েছেন। কথা বলেন না কেন? আল্লাহর ওলি হযরত হাসান উনি কোথায়? হ্যাঁ মনে রাখেন, কিন্তু হযরত কেমন লাগবো, ওয়াজ বুঝদইব, বুঝা না গেলে কালকে সকালে দুই জিঙ্গে শামিম রেতা কি ওয়াজ করছে? তোমরা সুন্নিরে এই ওয়াজ ঠিক নি আব্বা, এটা মনে রাখবেন। ওয়াজ যদি মনে না রাখেন কোনো লাভ হবে না। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা রাখবেন মাদ ওয়ালা আলে মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলে
ইয়া রাসূল আল্লাহ নবী 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 ও নবী 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 আপনি আমরার জানের জান আপনার প্রেমে পাগল আমরা আশিকান তাই তো পড়ি মোরা ইয়া নবী সালাতু সালাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি সাদ্দার মধ্যে পড়ে থাকা অবস্থায় হঠাৎ করে আল্লাহর ওলির সামনে যখন নূরের সুরতওয়ালা একটা মানুষ হাজির হয়ে গেলেন ওই হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি নূরের সুরতওয়ালা মানুষটার দিকে এখনো পর্যন্ত তাকায় নাই ওই নূরের সুরতওয়ালা মানুষটা হাসান বসরির মাথার মধ্যে হাত রাইখা ডাক দিয়া কয় হাসান রে ও হাসান এতক্ষণ পর্যন্ত তুমি নূর নবীর নামটা ইয়া রাসূলুল্লাহ বইলা ডাকলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বলে তোমরা যখন দুরূদ শরীফ পড়লা হাসান তোমার কি মনে নাই তুমি আমি নবীরে ডাক দিছো হাসান বলতেছেন ইয়া রাসূলুল্লাহ নবী স্বপ্নে না ঘুমে স্বপ্নের ভিতরে আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলতেছেন ও নূরের মানুষ গো আপনি আমাকে ডাক দিয়েছেন কথা সত্য আমি ইয়া রাসূলুল্লাহ বইলা ডাকছি আপনি কেমনে জানেন ওই নূরের মানুষটা ডাক দিয়া কয় হাসান তুমি আমারে ডাক দিছো কথা সত্য রে আমি নূরের নবী রওজা পাক থেকে তোমারে দেখা দেওয়ার জন্য হাজির হইয়া গেছি আরো জবান খুলে উচ্চ কণ্ঠে বলেন সুবহানাল্লাহ ও দুনিয়ার মানুষ হাসান বসরি ডাক দিয়া কয় নবী ও মায়ার নবী গো আপনি আমারে দেখা দিছেন কেন দেখা দিছেন হাসান বসরির নবী কয় আমার এমন কিছু উম্মত আছে রে তাদেরকে তুমি হেদায়েতের দিকে দাওয়াত দাও এই কথা বইলা আমার দয়াল নবী হাসান বসরির সামনে থেকে চলে গেলেন হাসান বসরির ঘুমটা যখন ভেঙে গেল তোমরা ভেঙে যাওয়ার পরে আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এবার তাড়াতাড়ি আমার নূর নবীজির কথা শোনার পরে হাসান বসরি রওনা করলেন বাহিরের দিকে যারা নবীর উম্মতের দলের মধ্যে আগুনের পূজা করে যারা মাছের পূজা গাছের পূজা করে আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীজির আশিক হযরতে হাসান বসরি যাইয়া ডাক দিয়া কয় দুনিয়ার আগুন পূজারক মাছের পূজারক গাছের পূজারক আমার নবী নিষেধ করেছেন তোমরা আগুনের পূজা গাছের পূজা মাছের পূজা করবা না নবীর পথে আসো দিনের পথে আসো ইসলামের পথে আসো হাসান বসরির কথা শুনে মানুষগুলা হাসান বসরিকে পাগল 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 বলে হেও করে করে দড়িয়ে দেয় কিন্তু না 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 হাসান বসরিকে যতবার মানুষ পাগল বলে ফাঁকে প্যাকেট ইটের আদলাম পাথর মারা নিক্ষেপ করে বালু প্যাকেটের মধ্যে পুরে হাসান বসরির গায়ের মধ্যে মারা শুরু করে দিল হাসান বসরি মনের মধ্যে কোনো কষ্ট নেই না হাসান বসরি কয় আল্লাহ তো বলছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম এই ধর্মটা সত্য ধর্ম এইটা আল্লাহর কাছে মনোনীত ধর্ম এটার জন্য যুদ্ধ করব এটার জন্য কষ্ট করব মানুষ আঘাত করবে মারবে আমি এটা সহ্য করব কারণ এটার প্রতিদান আমার আল্লাহ আমাকে হাসরের ময়দানে দান করবে জোরে জোরে কথা বলা যাবে কি ঠিক কি না দুনিয়ার বান্দার দলেরা ও আমার বন্ধুর দলেরা আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এবার হঠাৎ করে একটা নদীর পাড়ে যাইয়া লক্ষ্য করে দেখলেন রে একটা নদীর পাড়ের মধ্যে আগুনের পূজা করতেছে যেই পূজারকটার নাম হচ্ছে শামাউন নাম কি আরো জোরে কর ওই পূজারকের নামটা হচ্ছে শামাউন ওই শামাউন আগুনের পূজা করে আগুনের যখন পূজা করে আল্লাহর ওলি হাসান বসরি ডাক দিয়া কয় শামাউন ও আল্লাহ আল্লাহর বান্দা শামাউন আগুনের পূজা করিস না আল্লাহর হেদায়েতের রাস্তার দিকে আহ্বান করলাম আয় 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 ইসলামের সুশীতল ছায়াতলের মধ্যে চলে আয় ওই হাসান বসরি রাহমাতুল্লাহ
এর ডাক শুনেন ওই সামাউন ডাক দিয়া কয় হাসান বসরি রে, ও হাসান বসরি তুমি যেই ধর্মের মধ্যে আছো ওই ধর্মের নাম কি? হাসান বসরি কয় ইসলাম ধর্ম। কেন ওই ধর্মের অনুসরণ করো? কয় আমি এই ধর্মের অনুসরণ করার কারণ একটা, কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন কুল হুয়াল্লাহু আহাদ, চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ এক, আল্লাহ পাকের নূর নবী রাহমাতাল লিল আলামিন নবী যেই ধর্ম দুনিয়ার মানুষের কাছে প্রেরণ করেছেন, একটা কিতাব দুনিয়ার মানুষের কাছে পাঠিয়েছেন, ওই কিতাব যেই মানুষ তিলাওয়াত করবে জীবনের গুনাহ ঝরে যাবে। আর যদি তিলাওয়াত না করতে পারে গো, ওই কোরআনুল কারীমটারে তার চোখের সামনে নিয়ে কোরআন তেলাওয়াত করতে না পারে কোনো সমস্যা নাই, চোখের পানিগুলা ফালায়া ফালায়া কানবা। আমার মদিনার নবী ডাক দিয়া কই উম্মত রে, ওই কোরআনুল কারীম তিলাওয়াত করার কারণে আমি নূর নবী রাহমাতাল লিল আলামিন ঘোষণা করলাম, কোরআন পড়তে পারো না কোনো সমস্যা নাই, কোরআনের দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানিগুলা ফেরা দিয়া 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 কান্দো। আমি নবী ঘোষণা করলাম কোরআন পড়লে যে সওয়াব পাইতা সেই পরিমাণ সওয়াব ওই কোরআনের দিকে তাকাইয়া চোখের পানি ফালাইলে পর্যন্ত সেই সওয়াব। এই ধর্ম কোন সাধারণ ধর্ম না, এই ধর্ম কোন সাধারণ ধর্ম না। এটার মধ্যে নিষ্ঠাবানিতা নাই, এটার মধ্যে স্বার্থপরতা নাই, এটার মধ্যে কোনো ধর্ম ত্যাগ নাই। এটার মধ্যে এমন একটা বাণী আছে যেটা হচ্ছে শান্তির বাণী। কত কই না কইলো আর জোরে কোন না ঠিক কি না? সামাউন ডাক দিয়ে কই বিশ্বাস করলাম বুঝলাম, তুমি বলতেছো দুনিয়ার জমিনের মধ্যে যেই মানুষগুলা গুনাহ করবে, আগুনের পূজা করবে, মূর্তির পূজা করবে, ওই মানুষগুলা কেমন? কয় ওই মানুষগুলা অত্যন্ত খারাপ। আল্লাহ কি বলছে ওই মানুষগুলা খারাপ? কয় আল্লাহ শুধু বলছে তাই না, ওই মানুষগুলাকে আল্লাহ জাহান্নামের নিকৃষ্টতম হাবিয়া নামক জাহান্নামের মধ্যে রাখবে। জোরে কোন ঠিক কি না? ও জগতের বন্ধুরে, ও বন্ধুরে 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 মনোযোগ দিয়া যদি শোনো আমার আলোচনা বুঝে আসবে, আর অমনোযোগী হইলে আলোচনা তোমার বুঝে আসবে না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী ডাক দেয় উম্মত, আগুনের পূজা যারা করবে তোমরা তাদের সান্নিধ্যে যাইও না, মাছের পূজা গাছের পূজা যারা করবে, চন্দ্র সূর্যের পূজা করবে তোমরা তাদের কাছে যাইও না। কিন্তু মনে রাখবারে আমি দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীর ধর্ম গ্রহণ করিয়া, আমি নবীর প্রতি ঈমান তাজা রাখিয়া আল্লাহর কোরআন এবং হাদিস যারা মানবে তোমরা তাদেরকে অনুসরণ করো। বোঝা যায় তারা হইল হক্কানি আলেম উলামা, একজন হক্কানি আল্লাহর ওলি পীর মাশায়েখ। জোরে জোরে কোন ঠিক কি? আর জোরে কোন। একটু পরে মাজার জিয়ারতের পূজার কথাটা একটু ভাঙ্গিয়া দিও। কথা কোন না? আমরা মাজার পূজারি কই, পূজারি কই তোমরা কাফের হও। কি হও? কাফের হও। আজকে দলিল লয়ে যাও, দেখো কেমনে কই। বালা মানুষ যেটা মাজার পূজারি যে বলবে কাফের হয়ে যাবে। আল্লাহর কোরআন অস্বীকার করলে ঈমান থাকবো নি? থাকবো নি? তো ঈমান জান নাই হাতে কি ঈমানদার না বেঈমান? বেঈমান। ঠিক আছে একটু পরে বোঝাই দেব, সমস্যা হইতো না তখন। একটু মনোযোগ দিয়ে বইতেন পারবেন। সামাউন ডাক দিয়ে কয় হাসান বসরি তুমি বলতেছো যদি কোরআনকে অস্বীকার করে, ইসলাম ধর্মের বাহিরে অন্যান্য কাজগুলা করে, ওই মানুষটা জান্নাতে যাইতে পারবে না। হাসান বসরি তুমি কি আমারে বলতে পারোনি আমি যদি আগুনের পূজা ছাইরা দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করি আল্লাহ আমার কবরের মধ্যে জাহান্নামের আগুন দিত না? হাসান বসরি জোশের ঠেলা কই ঠিক আছে দিত না। মারহাবা কোন না? অবশ্যই নূর নবীর হাদিস কয় দুনিয়ার মধ্যে কোন মানুষ যদি অন্য ধর্ম ছাইরা বিধর্মী থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তারে বেগুনাহ মাসুম বান্দা বানায়া দেয়। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও বন্ধুরে, ও দুনিয়ার মানুষ, ফেরদার বাবারা, মুজাফফরগঞ্জের আশেপাশের বন্ধুরা মনোযোগ দিয়া শুনবা। সামাউন ডাক দিয়া কই তুমি বলো। ঠিক আছে মাফ কইরা দিব। সামাউন একটু চালাক মানুষ, মূর্তি পূজারা আগুনের পূজা করে। সামাউন টান দিয়ে একটা খাতা লইছে। কি লইছে? আরো জোরে কয় না কা? সামাউন একটা খাতা লইছে, আর খাতাটা লইয়া একটা দোয়াত কলম হাতের মধ্যে লইয়া কয় এই নাও হাসান বসরি তোমারে দিলাম। কি লেগেছে? হাসান বসরি তুমি না কইছ আগুন পূজা ছাইরা দিয়া যদি আমি দুনিয়ার জমিনে নবীর ইসলাম গ্রহণ করি আল্লাহ আমার কবরের মধ্যে আযাব দিত না? কাশেম ভাই হাতটা একটু উপরে তোলেন। মনে করেন এটা হাসান বসরি আর আমি পাগলা সামাউন। আমি
বললাম, ও হাসান বসরি, তোমার কাছে খাতাটা দিলাম, তুমি খাতার মধ্যে লেখা দাও, ইসলাম ধর্ম গ্রহণ করলে কোনোদিন দুনিয়ার জমিনের মধ্যে থেকে কবরে যাইলে তোমার কবরে আযাব হবে না। হাসান বসরি কলমটা কইলা নির্দ্বিধায় লেখা দিলেন, ঠিক আছে, ইসলাম ধর্ম গ্রহণ করলে তোমার কবরে আযাব হবে না, হবে জান্নাত। হাসান বসরি এই কথা লেখা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই সামাউন ডাক দিয়া কই, আমাকে এই মুহূর্তে পড়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ। সামাউন ডাক দিয়া কই, হাসান, ও হাসান রে, আমার এই কাগজের মধ্যে তুমি লেখা দিলা আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি আমার কবরে কোনোদিন আযাব হবে না। মানলাম তোমার কথা হাসান, এই নাও এই কাগজটা আমি তোমার কাছে বইটা দিলাম। কেন দিছ? আমার যখন মরণ হইয়া যাবে গো, আমার মরণের পরে যখন আমারে দাফন, আমাকে গোসল দেওয়া হবে, কাফন পরিধান করানো হবে, আমার মরণের পরে আমার বুগলের ডান দিকের বুগলের তলে দিয়া, মানে আমার ডান হাতটার মধ্যে তুমি এই কাগজটারে বইটা আমার হাতের মধ্যে দিয়া দিয়া আল্লাহর ওলি হাসান বসরি ডাক দিয়া কয়, তুমি মুসলমান, তুমি ইমানদার, আল্লাহর প্রতি বিশ্বাস করেছো, আগুন পূজা ত্যাগ করেছো, মুসলমান, তুমি নূর নবীকে মানলা, আল্লাহর কোরআন মানলা, ঠিক আছে, বিশ্বাস করলাম, দাও তোমার কাগজটা, তোমার মরণের পরে আমি এই কাগজটারে তোমার ডান হাতের মধ্যে দিব। কেন দিবা? আমি দিব, এটা কোনো সমস্যা নাই, তুমি আমাকে এটা হাতের মধ্যে নিয়ে দিবা। যদি আমার জাহান্নামের আগুনের মধ্যে দেওয়া হয়, আগুনের মধ্যে দেওয়ার আগে আমি আল্লাহর দরবারে এই দরখাস্তটাকে অর্পণ করে বলবো, আল্লাহ, আপনার একজন বন্ধু ছিল দুনিয়ার জমিনের মধ্যে, যার নাম ছিল হাসান বসরি, সে আমার কাগজের মধ্যে লিখে দিয়েছে ইসলাম ধর্ম গ্রহণ করলে কোনোদিন দুনিয়ার জমিনের দুনিয়ার জমিনের মধ্যে কোনোদিন দুনিয়ার জমিনের মধ্যে আযাবের মধ্যে পতিত হতে হবে না। এই নেন আপনার সাবমিট পেপার। আপনি যদি আপনার বন্ধুকে ভালোবাসা থাকেন, আপনি যদি আপনার ওলিকে ভালোবাসা থাকেন, তাইলে আপনি আমার দরখাস্তটা কবুল করবেন, নাইলে করবেন না। এই কথা আমি আল্লাহর দরবারে নালিশ করব। খোদার কসম, ওই আল্লাহর বান্দা হাসান বসরি ওই কাগজটারে লইয়া উনি চলে গেলেন বাড়ির দিকে, আর ইবাদত করা শুরু করলেন শামাউন নামক লোকটা। লোকটার নাম কি? শামাউন নামক লোকটা। ওই শামাউন লোকটা ইবাদত করে, ওই লোকটারে ইসলাম ধর্ম গ্রহণ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু, তার নাম দিয়েছে আব্দুর রহমান। আরো জোরে, কি রহমান? ও বন্ধুরে, গভীর মনোযোগ দিয়ে শুনবা, তার নাম দেওয়া হয়েছে আব্দুর রহমান। এমন ইবাদত করা শুরু করলো, ওই বান্দার দিকে তাকাইলে মনে হয় না এই বান্দাটা আগে হিন্দু ছিল। ও বন্ধুরে, আল্লাহর ওলি হাসান বসরির হাতের মধ্যে কি? ওমা, কথা কয় না কেন? আল্লাহর ওলি হাসান বসরির হাতের মধ্যে কি? হাসান বসরি বাড়ির মধ্যে যাইয়া হাসান বসরির জীবনের মধ্যে পাওয়া যায় তার ঘরের মধ্যে একটা কোরআন শরীফ ছিল। ওই কোরআন শরীফটা যে তাকের মধ্যে রাখা ছিল, হাসান বসরি কোরআন শরীফটার নিচের জায়গার মধ্যে এটা এমনি রাখা দিয়েছে। রাখা দিয়া আল্লাহর দরবারে সাজদার মধ্যে পড়ে গেছে। সাজদার মধ্যে পড়ে হাসান বসরি কান্দে আর ডাক দেয়, আল্লাহ, আমি তোমার হুকুমের উপরে আমি কলম বসাইছি। আল্লাহ গো, তুমি না ওই বান্দারে কবুল করার মালিক, তোমার বান্দারে তুমি না কবুল করবা। আমি তোমার আদেশের উপরে কলম বসাইয়া দিছি। আল্লাহ, আমি তোমার দরবারে মাপ চাই, তুমি আমারে বেয়াজ্জতি কইরো না, লজ্জা দিও না, নাইলে আমি কবরের মধ্যে আটকা পড়া যামু। আল্লাহর ওলি হাসান বসরি কান্দে, কান্নার মধ্যে হঠাৎ করে একটা খবর আসছে। আল্লাহর ওলি যখন কান্না করে রে, কান্না করার মধ্যে হঠাৎ করে খবর আসছে, হাসান বসরি, ও হাসান বসরি, তুমি কেন কান্না করতেছো? তুমি কি জানোনি এই যে দুপুর বেলা যাইয়া যে শামাউন লোকটার তুমি যাইয়া ইসলাম ধর্ম গ্রহণ করাইছো, ওই লোকটা আর দুনিয়ার মধ্যে নাই, ওই লোকটা ইন্তেকাল করছে। জোরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
দুনিয়ার মানুষ ও জগতের মানুষ মনোযোগ দিয়া শুনবা। আল্লাহর ওলি হাসান বসরি খবরটা পাইয়া তার বাড়িতে চইলা গেছে। বাড়িতে যাইয়া তার দাফন কাফন করিয়া তার কবরের মধ্যে শোয়াইয়া ওই কাগজটা হাসান বসরি হাতের মধ্যে নিয়ে তার ডান হাতের মধ্যে দিয়া দিছে। আরো জোরে কয় না কা? ও বন্ধুরে, ওই কাগজটা তার ডান হাতে দিয়া তার দাফন করে দিয়ে তার কবরের সামনে থেকে চলে আসলে। কবরের সামনে থেকে আইসা আল্লাহর ওলি হাসান বসরি মরণের কথা চিন্তা করে করে কবরের সামনে যায় যায় সব সময় কাঁদতেন। আমার নূর নবী রাহমাতাল লিল আলামিন নবী কয়, তোমরা বেশি বেশি কবরের সামনে যাইবা। কেন 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 ইয়া রাসূলুল্লাহ, নবী কেন কবরের সামনে যাব? কয় কবরের সামনে গেলে তোমাদের মরণের কথা স্মরণ হবে। আর মরণের কথা স্মরণ যেই ব্যক্তি দৈনন্দিন জীবনে দৈনিক 20 বার করে স্মরণ করবে, আর ওই দিন যদি ওই বান্দার মরণ হইয়া যায়, আমার নূর নবী বলছে ওই বান্দার মৃত্যুটা শহীদের মৃত্যু হবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? দুনিয়ার মানুষ হাসান বসরির সাজদার মধ্যে পড়ে পড়ে কান্না করতেছেন। হঠাৎ করে কান্না করতে করতে হাসান বসরি কান্না করতে করতে ঘুম আবার গেছে। হ্যাঁ নাই মাশাআল্লাহ, এটিতে বই রয়েছে সবই আসে তাবারুক সারা আসে। আমরা সুন্নিরা খালি তাবারুকের লেগে মাহফিলে যাই মিয়া, এটা তার প্রমাণ। কথা কই না কা? কয়েকটার কলজা মশলা দিয়ে লাগছে, মনে করছিলাম তাবারুক আছে। আর 5টা মিনিট, কয় মিনিট? কষ্ট দিতাম না। আরে বাবরি, আমরা কি 1 ঘন্টা হয়েছে? জিকির তো হইব রুমা। আল্লাহ কবুল করো, আমিন। শেষ আওয়াজ। আল্লাহর ওলি হাসান বসরি কোথায়? মা সেজদার মধ্যে পড়ে কাঁদতে কাঁদতে ঘুমায়া গেছে। আর আব্দুর রহমান নামক ওই সাবেক হিন্দু সামাউনটা কবরের মধ্যে পড়ে রইছে। সামাউনের কথা চিন্তা করে কান্না করতে করতে হযরতে আল্লাহর ওলি হাসান বসরি ঘুমায়া গেছে। ঘুমের মধ্যে হঠাৎ করে হাসান বসরি একটা স্বপ্নে দেখা শুরু করছে। কি দেখা? স্বপ্নে। মা কথা কয় না কেন? কি দেখা? ও বন্ধুরে, ও দুনিয়ার মানুষ, হাসান বসরির স্বপ্নের মধ্যে দেখতেছে আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ওই সামাউন নামক আব্দুর রহমান লোকটা হাতের মধ্যে যে কাগজটা তার ডান হাতের মধ্যে দিছে রে, ওই কাগজটা তার হাতের মধ্যে নিয়া ওই সামাউন নামক আব্দুর রহমান লোকটা জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। ওমা এটা কিটা? এটা মরছে স্বপ্নের ভিতরে, এটা জান্নাতের ভিতরে। এই জন্য নবীর প্রেমিকেরা দিশাহারা মরণে করে না। আর দূরে কোন লাগবে তো? নবীর প্রেমিকেরা দিশাহারা মরণে করে না। ও বন্ধুরে, এতক্ষণ পর্যন্ত ওয়াজ করছি না গজল কইছি? কালকে সকালে দেখবেন কইছে শামীম দাদা কিতা ওয়াজ করছে, গজল কইছে। কইব আমি কইব পিছনে কথা কইবি, মুনাফি কইবি। এতক্ষণ পর্যন্ত যে হেদায়েতের ওয়াজ করছি তোর কানে দিয়া গেছে না, শুধু একটা গজল কইছি তোর কানের হেরা দিয়া গেছে। তুই আসলে মানুষ না, মানুষ সুফি জানোয়ার। প্রেম কইরাছেন আমরার নবী মেরাজেতে গেলেন চলি গো। ওরে পাঁচু আত নামাজ দিলেন স্বয়ং আল্লাহ, তার কাছে নবীর প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, নবীর প্রেম তো মরে না। ও বন্ধুরে, হাসান বসরি স্বপ্নের ভিতরে দেখে সামাউন, সাবেক সামাউন বর্তমান আব্দুর রহমান জান্নাতের মধ্যে হাতের মধ্যে কাগজটা লইয়া ঘুরে। আল্লাহর ওলি হাসান বসরি স্বপ্নের মধ্যে সামাউন রে ডাক দিয়া কয় আব্দুর রহমান
আব্দুর রহমান তুমি জান্নাতের মধ্যে কি করতেছো, তোমার কি অবস্থা? সামাউন ডাক দিয়া কয় আমার অবস্থা তেমন খারাপ না, আমার আল্লাহ আমার মরণের পরে আমারে বিনা হিসাবে জান্নাতি বানাইয়া দিছে। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহ খেলা, আরে ওলি আল্লাহ, আরে না বুঝিয়া ভুল করিলে তার গটে মরণ জ্বালা। ঠিক নেই? এই যে এটাই তো ঠিকের প্রমাণ। ঠিক নিও হাবিবের কথা না। আরে না বুঝিয়া ভুল করিলে তার গটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহ খেলা, হায় রে পীর মুর্শিদের। কষ্ট হইছে, ঠান্ডা লাগে, শীত লাগে, মজা লাগেনি? আর মজা লাগেনি? আল্লাহর নেক হাসান বসরি ডাক দিয়া কয় সামুন ও আব্দুর রহমান তুমি কি করো, কি অবস্থায় আছো? কয় আমি তো জান্নাতের মধ্যে আছি। কয় তাইলে তো ভালোই অবস্থা। হাসান বসরি আল্লাহ কই একটা চিৎকার দিয়া কয় ঠিক আছে তুমি ভালো থাকো। খোদার কসম রে জান্নাতের মধ্যে থেকে হাসান বসরি রে ওই সামাউন সাবেক সামাউন আব্দুর রহমান ডাক দিয়া কয় ও হাসান বসরি রে এই নাও তুমি আমার যে কাগজটা লিখা দিছো এটা তুমি ফেরত লইয়া যাও। আরো জোরে কইতো না সুবহানাল্লাহ। তোমার কি কথা উপকারের ফোন দেলাতি? আরে এটা মানি না। হাসান বসরি কয় দাও 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 কাগজটা দিয়ে লাও। হাসান বসরি কাগজটা লইয়া কয় কেন দিছ? এটা না তোমার কাজে লাগবে বইলা লইয়া গেছো। কয় আমি তো জান্নাতের মধ্যে দুইটা গেছি, এটা আমার আর কি এর কাম লাগবে? জান্নাত থেকে বাইরে হইলে না এটা আমার কামে লাগবে। ওই আল্লাহর নবী ইদ্রিস নবীর মতো ওয়া ইদরিসা ইয নাদা রাব্বাহু আন্নী ও না এটা সব আইয়ুব নাদা রাব্বাহু। আচ্ছা ভুলে গেছি, সমস্যা হবে না কোনো, অসুবিধা নাই তো কোনো। ও বন্ধুরে ইদ্রিস নবীর কথা কইলে তেমনি কোনো ওয়াসাল বনি দেরি হবে, একটু বহন লাগবে, সমস্যা নাই তো। ও বন্ধুরে আল্লাহর নবী ইদ্রিস নবী আল্লাহর দরবারে, আচ্ছা এটা পরে করে মজা করন যেত না, ওই যে মানে দাওয়াত দিতেন না তো, হ্যাঁ দিত না তো, ঠিক আছে ভোটকা সাকি ভোটকা দেয়। ও বন্ধুরে হাসান বসরি ডাক দিয়া কয় কেন এটা দিছ? ওমা তোমারটা তুমি লেখা দিছো, তোমারে ফেরত দিলাম, আমানতের খেয়ানত করতাম না, তোমারে দিয়ে দিছি। কয় তোমার কি কাজে লাগবে না? কয় না। কয় কেন কাজে লাগবে না? কই এটা কি তো কাজে লাগবে, আমি তো জান্নাতে ঢুকে গেছি। কই নাও 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 নিয়ে দাও। ওই সময় হযরতে হাসান বসরির ঘুমটা গেছে বাইঙ্গা। মারহাবা। হাসান বসরি ঘুম থেকে সদা কইয়া হাতটারে যখন আল্লাহর দরবারে তোলার জন্য লাগাইছে, যে কাগজটা ওই হযরতে আব্দুর রহমানের হাতের মধ্যে থেকে হাতে নিছে, খোদার কসম রে হাসান বসরির হাতের মধ্যে উনি লক্ষ্য করে দেখলেন স্বপ্নের কাগজটা আবার তার হাতের মধ্যে চলে আসছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আল্লামা হযরত মাওলানা শামীম রাজা সুন্নি আল কাদরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। নারে তাকবীর। ও বন্ধুরে হাসান বসরি আল্লাহর দরবারে আল্লাহ কয়েকটা চিল্লানি মারছে, আর দৌড়াইতে দৌড়াইতে সামাউন নামক আব্দুর রহমানের বাড়িতে যাইয়া ডাক দিয়া কয় সামাউনের আম্মা আব্বা গো, ও সামাউনের আম্মা আব্বা তুমি যে আমাদের কাছে আসছো গো, আমি যখন তোমার বুট সামাউনরে ইসলামের দাওয়াত দিয়া ইসলাম ধর্ম গ্রহণ করাইছি, তোমরা আমারে গালি দিছিলা, খারাপ মন্তব্য করছিলা, খোদার কসম তোমরা তো দেখছো সামাউনরে যখন মাটি দেওয়া হইছে তারে এই কাগজ দেওয়া হইছে। কয় হ্যাঁ। কয়
কয় দেখো না সামাউন জান্নাতের মধ্যে থেকে আমার আল্লাহর কুদরতে আমার আল্লাহ পাকের বান্দা এই কাগজটা আবার আমি হাসান বসরির কাছে পাঠাইছে। তাইলে বোঝা যায় কারামাতুল আউলিয়া ও হাক্কুন, ওলিদের কারামত সত্য সত্য সত্য, এটা অবিশ্বাস করা যায় না। সেই ওলিদের মাজার জিয়ারত করলে আমাদেরকে মাজার পূজারি বলো, খোদার কসম মাজার জিয়ারতে যারা পূজা বলবা কাফের কোন মুশরিক হইয়া যাইবা। ও হুজুর কেমন করে আমাদেরকে প্রমাণ দেন, আমি আপনাদের কাছে জানতে চাই। আমরা মাজার জিয়ারত করার সময় সূরা ফাতিহা পড়ি, মাজার জিয়ারতের সময় সূরা ইখলাস 3 বার পড়ি, মাজার জিয়ারতের সময় আমরা সূরা আলাম নাসরা পড়ি, মাজার জিয়ারতের সময় আমরা যখন মাজার জিয়ারত করি ইয়াসিন সূরা পড়ি, আমরা যখন মাজার জিয়ারত করি আর রহমান পড়ি, আমরা যখন দূরে কর না, আমরা যখন মাজার জিয়ারত করি সূরা ওয়াকিয়া পড়ি, আমরা যখন মাজার জিয়ারত করি দুরূদ শরীফ পড়ি, আমরা যখন মাজার জিয়ারত করি ইস্তিগফার পড়ি। মা কথা কয় না কা? ও বন্ধুরে আমাদেরকে মাজার পূজারি বইলা গালি দাও, খোদার কসম তুমি যদি বলতে পারো আমরা মাজার জিয়ারত করার সময় এলসে বেলসে অমুক অমুক কীর্তন পড়ি, তাইলে না এটা জিয়ারত না পূজা হইতো। আমি বলবো তোমরা যখন মাজার জিয়ারত রে পূজা বলো রে, তাইলে সূরা ফাতিহা রে অস্বীকার করো, সূরা ইখলাস রে অস্বীকার করো, সূরা ওয়াকিয়া রে অস্বীকার করো, ইয়াসিন সূরা রহমান রে অস্বীকার করো। খোদার কসম রে মাজার জিয়ারত রে পূজা কইয়া ওই সূরাগুলারে তুমি অস্বীকার করলা। আর আমার আল্লাহ কয় ওই কোরআনকে যারা অস্বীকার করব, ওই যে ওয়াদিনিল হাক্কি সত্য ধর্মওয়ালা ইসলামের কোরআন শরীফে অস্বীকার করলো, আর যারা কোরআন অস্বীকার করলো ওয়ালাউ কারিগাল মুশরিকিন, তারা মুশরিক বেঈমান হইয়া কবরে যাইব। ওই কবরের মধ্যে যাইলে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে দিব। আমি আল্লাহর অন্তরে একটু মায়া লাগতো না। চিৎকার মেরে জোরে বলা যাবে কি ঠিক কিনা? তাইলে যারা মাজার জিয়ারত রে পূজা কয় তারা কি ভালো না খারাপ? আরো দূরে কয় না ভালো না খারাপ? এটির লগে সম্পর্ক রাখা যাবে নি? আরো দূরে কোন যাবে নি? ও বন্ধুরে বন্ধুরে আলোচনা সারা রাত লাগতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, জোরে বলেন আমিন।